This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। চতুর্থ দফার নির্বাচন চলছে আর এখনো পর্যন্ত সকাল থেকেই দুপুর পর্যন্ত যা ছবি, বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। টুকরো টুকরো উত্তেজনার খবর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে সবথেকে বেশি উত্তেজনা দেখেছি আমরা মন্তেশ্বরে। এর পাশাপাশি এই মুহূর্তের যে খবর, সন্দেশখালীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে আবারও সন্দেশখালী শিরোনামে এবং সেখানে তুলকালাম। বিরোধী দলনেতার পোস্টার লাগানোর সময় হামলার অভিযোগ, ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। দুই দলের মধ্যে বচসা, ধাক্কাধাক্কিতে রণক্ষেত্র আরো একবার সন্দেশখালী। অর্ণব ব্রহ্ম আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে, আমাদের প্রতিনিধি। অর্ণব, আবার কেন গন্ডগোল, কি হয়েছে এখানে? দেখো, সেখানে জানা যাচ্ছে প্রথমেই যে বাগদিপাড়া, সেই বাগদিপাড়ার সন্দেশখালী, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর যে পোস্টার লাগানো কিন্তু ঘিরে সেখানে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয় এবং তারপরে বেশ কিছু সময় কিন্তু ধাক্কাধাক্কি হয়। যদিও পুলিশ কিন্তু যথেষ্ট ঘটনাটা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এনেছে এবং বাগদিপাড়ায় যথেষ্ট রীতিমতন উত্তেজনা আছে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি যে বেরমজুর, সেই বেরমজুর থেকে কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু বাগদিপাড়া মোড়ে কিন্তু এই ঘটনা ঘটে এবং সবচেয়ে বড় জিনিস, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মহিলারাও রয়েছেন, পুরুষরাও রয়েছেন। এরা কারা? এরা তো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে। একেবারেই তাই, দুই দলের সমর্থক সেখানে ছিল, অর্থাৎ বিজেপি তৃণমূল। সেখানে কিন্তু একটা প্রথমে পোস্টার মারা হচ্ছিল, সেই পোস্টার মারাকে কেন্দ্র করেই গন্ডগোল। যেখানে জানা যাচ্ছে যে বিজেপির পোস্টার, অর্থাৎ শুভেন্দু অধিকারী পোস্টার মারছিল যেটি বাগদিপাড়া। একেবারে অনব সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো একবার উত্তেজনা রয়েছে সন্দেশখালীতে। সময় কিন্তু এই ধরনের ঘটনা, তুমুল বচসা। অ্যাম্বিয়েন্স শোনাবো আপনাদের। অর্ণব সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি ঘটেছে, কেন এই গন্ডগোল? আরো একবার। অর্ণব, শুনতে পেলে? একেবারেই তোমাকে প্রথমেই বলবো যে বাগদিপাড়া যে অঞ্চল সন্দেশখালী, সেখানে কিন্তু আজকে বিজেপির তরফ থেকে কিন্তু পোস্টার মারা হচ্ছিল। অর্থাৎ সেই বিজেপি যখন পোস্টার মারছিল ঠিক সেই সময় নাকি তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন সেখানে কিন্তু তারা আটকে দেয় যে পোস্টার মারতে দেবে না এবং সেখানেই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা বচসা হয়। বচসার থেকে সেখানে কিন্তু হাতাহাতিও হয়, ধাক্কাধাক্কি হয় এবং তার পরবর্তীতে গোটা ঘটনা কিন্তু সন্দেশখালী থানার পুলিশ তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এখন রীতিমতন কিন্তু এই বাগদিপাড়া অঞ্চল, সেই বাগদিপাড়া অঞ্চল রীতিমতন ঠান্ডা, কোনো রকম উত্তেজনা নেই। যদিও বা দুই দলের মধ্যে সংঘর্ষ হয় কিছুটা সময় এবং তারপরে পুলিশ যখন ঢোকে এবং একাধিক র্যাব যখন ঢোকানো হয় তখন কিন্তু সেই সংঘর্ষ কিন্তু থামানো যায়। এখনো পর্যন্ত আমাদের কাছে ঠিক এটাই খবর আছে। অনব, তুমি আমাদের সঙ্গে থাকো। কৃষ্ণদা, আপনার কাছে আসি। এই যে সন্দেশখালীতে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এত গন্ডগোল কেন? কেউ বিরোধীরা পোস্টার তো লাগাতেই পারে, গা জোয়ারিটা কিসের জন্য? না, এখন তো বিজেপি এক্সপোজ হয়ে গেছে। ওখানে বিজেপির সাথে কেউ সম্পর্ক রাখতে চাইছে না। যেইভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে বাংলার মহিলাদের, সন্দেশখালীর মহিলাদেরকে কালিমালিপ্ত করছে, ওখানে একটা আইনি ক্যাম্প করার নাম করে কারুর থেকে গ্যাস করে দেব, কারুর থেকে বাড়ি করে দেব, কাউকে 100 দিনের টাকা পাইয়ে দেব, এইসব বলে সাদা কাগজে সই করে পরে সেই সব কাগজে শ্লীলতাহানির অভিযোগ লিখে সেইগুলো মাস স্কেলে জমা করে এই মিথ্যা অভিযোগগুলো করেছিলেন। তো বিজেপির সাথে কেউ সম্পর্ক চাইছে না এবং এখন তো বিজেপির নেতারা ওখানে মুখ দেখাতে পারছেন না, ওই জন্য একে অপরকে অভিযোগ করছেন। এখন কেউ ভয় পাচ্ছে কার ছবি কখন স্টিং অপারেশনে বেরিয়ে বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। আমার বক্তব্য হচ্ছে, এই একজনের সাথে আরেকজন মারামারি করবে, এক দলের সঙ্গে আরেকজনের মারামারি করবে আরেক দল, সেটা কেন হবে? পুলিশ, সেটা তো নর্মাল ক্ষেত্রে কখনোই কাঙ্ক্ষিত নয়। তোমাদের প্রতিনিধি বললেন যে পুলিশ ব্যাপারটাকে শান্ত করে দিয়েছে, ইতিমধ্যেই এলাকা শান্ত, খুব ভালো কথা, আমার অভিবাদন তাদেরকে। কিন্তু বিজেপি যেই নোংরা রাজনীতির প্রত্যাবর্তন পশ্চিমবাংলাতে বিশেষ করে সন্দেশখালীতে করেছে এবং গতকাল যেভাবে দেখলাম বিজেপি কিছু গুন্ডা এবং গুন্ডিকে জড়ো করে আমাদের কর্মীদের, যারা ওখানে একটা রাজনৈতিক সভা করছিলেন একজনের বাড়ির ভেতরে, সেইখানে ঢুকে যেভাবে গুন্ডামো করেছে এবং বিজেপির নেতৃত্ব সেটাকে যেভাবে সমর্থন করেছে, তো ওইখানে আর কোনো ক্ষমা নেই। এই ছবি কাম্য নয় একেবারে। সন্দেশখালী থেকে আমরা নজর ঘোরাতেই পারছি না। সন্দেশখালীর দুর্ঘটনা সেটা একটা আলাদা পার্ট, নির্বাচন একটা আলাদা পার্ট। নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন দল কোথায় পোস্টার মারবে না মারবে তার সাথে সন্দেশখালীর ঘটনা নিয়ে
মানে এটাকে অ্যাসিমিলেট করলে হবে না, একসাথে করে দিলে হবে করছি না, আমি করতে চাইছি না, না। ওকে বলছি আমি কিষাণু করছে। সেটা হলো সন্দেশখালী সিবিআই দেখছে, ইডি দেখছে, কোর্ট দেখছে। শাহজাহান ইতিমধ্যেই মানে দুষ্টু ছেলে, ওর পপুলারিটি দেখে সবাই হিংসে করছে। মমতা ব্যানার্জি এসব বলেছিলেন শাহজাহান সম্পর্কে, আপাতত জেলে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিয়েছেন। তো ঘটনা যেটা হয়েছে সেটা হলো শাহজাহানের চ্যাপ্টার ওটা ওই দিকে আছে, আইনানুগভাবে চলছে। আর এখানে নির্বাচনের মানে পোস্টার মারতে গেছে। পশ্চিমবাংলায় যদি নির্বাচনের যে গণতান্ত্রিক অধিকার যা যা বলা হয়েছে, নির্বাচন কমিশন যা যা দিয়েছে প্রত্যেকটা দলকে, সেটা যদি লঙ্ঘিত করার দায়িত্ব কোনো দল নেয়, তখন কেউ নির্বাচন কমিশনকে জানাবে, নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু তৃণমূল নেতারা কেন অপোজিশনের পোস্টার মারতে দেবে না বা ব্যানার টানাতে দেবে না? এটা সাধারণ মানুষরা প্রতিবাদ করছে। এইবার সাধারণ মানুষ শেষ কথা বলে এরা কিন্তু তৃণমূলের সমর্থক হতেই পারে। কি বলেছেন এই সন্দেশখালী প্রসঙ্গে একটু শুনে নিয়ে আমি আসবো ফাল্গুনী দি আপনার কাছে। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি, একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না। মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে, তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয় যে তপশিলীদের ওপর অত্যাচারে নাম্বার 1 ইন ইন্ডিয়া।